আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। মক্কা বিজয় ছিল ইতিহাসের একটি উজ্জ্বলতম ও গৌরবময় দিন। সেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সাহাবী নিয়ে মক্কা আল মুকাররমা বিজয়ের জন্য রওনা দেন। এই অভিযান খুবই গোপনে পরিচালিত হয়। এমনকি শেষ সময়েও অনেক সৈন্য জানতেন না আল্লাহ রাসূল তাদেরকে ঠিক কোথায় নিয়ে যাচ্ছেন। আল্লাহ রাসূল তার সাহাবীদের নিয়ে মক্কা থেকে 22 কিলোমিটার দূরে মুর আজ-জাহরান নামক স্থান, যেটি বর্তমানে ওয়াদি ফাতিমা নামে পরিচিত, সেখানে গিয়ে জড়ো হন। মুসলমান সেনাবাহিনী সেখানে শিবির স্থাপন করেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রত্যেককে শিবিরের পাশে আগুন জ্বালানোর অনুমতি প্রদান করেন এবং সে আদেশ অনুসারে তাদের মধ্যে 10,000 আগুনের শিখা প্রজ্বলিত করেন। একই রাতে আবু সুফিয়ান বিন হারব, হাকিম বিন হিজাম এবং বুদাইল বিন ওয়ারাকা মুর আজ-জাহরানের দিকে রওনা হন এবং যেই তারা সে স্থানের নিকটবর্তী স্থানে গিয়ে পৌঁছান তখনই তারা দেখেন সেখানে আগুনের মশাল জ্বলছে, যা দেখে আবু সুফিয়ান তার সহযোগীদের বলেন, আমি এর আগে এত বড় সেনাবাহিনীর মশাল দেখিনি। বুদাইল বলেন, অবশ্য এটা খুজার লোকজনেই আগুন জ্বালিয়েছে। কিন্তু আবু সুফিয়ান বললেন, খুজারা স্বল্প সংখ্যক এবং তাদের মশাল এত হবে না এবং এটা বড় ধরনের সামরিক বাহিনীর। আল্লাহর অশেষ রহমতে এর কিছুক্ষণ পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আল আব্বাস বিন আব্দুল মুত্তালিব তার শিবির থেকে রওনা হন এবং খচ্চরের পিঠে যাওয়ার সময় আবু সুফিয়ানের কণ্ঠস্বর শুনতে পান। সে সময় আবু সুফিয়ান আরেক ব্যক্তির সাথে কথা বলছিলেন। আল আব্বাস তার উপনাম ব্যবহার করে ডাক দেন, ওহে আবু হানজালা। তখন আল আব্বাসের কণ্ঠস্বর শুনে আবু সুফিয়ান জবাব দেয়, ওহে আবু আল ফজল। আল আব্বাস জবাব দেন, কি হয়েছে বলো। আমার মাতা পিতা তোমার জন্য কুরবান হোক। কি হয়েছে? ওহে আবু সুফিয়ান, তোমার কি হয়েছে? ওই লোকদের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছেন, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে মুসলমান সেনাবাহিনী। এরপর তিনি বলেন, আল্লাহর কসম, কত ভয়ানক একটি সকাল কুরাইশদের জন্য। আবু সুফিয়ান বলেন, আমার মাতা পিতা তোমার জন্য কুরবান হোক। তোমার কি পরামর্শ এখন? আল আব্বাস বলেন, কোনো মুসলমান যদি জানে তুমি এখানে আসো তাহলে তারা নিশ্চিত তোমাকে খুন করবে। আমার খচ্চরের পিঠে বসো এবং আমি তোমাকে আল্লাহ রাসূলের কাছে নিয়ে যাচ্ছি, যাতে আমি তার কাছ থেকে তোমার জন্য নিরাপত্তার নিশ্চয়তা আনতে পারি। সুতরাং আল আব্বাস আবু সুফিয়ানকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যান এবং তারা যখন খচ্চরের পিঠে চড়ে যাচ্ছিলেন তখন উমর ইবনে আল খাত্তাব তাদেরকে চিনতে পারেন। তিনি জিজ্ঞেস করেন, এ কি ইসলামের শত্রু আবু সুফিয়ান? শুকরিয়া আল্লাহর, যিনি কোনো চুক্তি ছাড়াই তোমাকে আমাদের মাঝে হাজির করেছেন। উমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছুটে গেলেন এই অনাহুত আগন্তুকের আগমনের কথাটি জানাতে। অপরদিকে আল আব্বাস তার খচ্চরকে আগে বাড়িয়ে উমরের আগেই গিয়ে হাজির হলেন আল্লাহ রাসূলের কাছে। উমর তাদেরকে অনুসরণ করে আল্লাহ রাসূলের কাছে গিয়ে আবু সুফিয়ানকে হত্যার অনুমতি চাইলেন। আল আব্বাস বললেন, আমি তাকে আশ্রয় দিয়েছি। এরপর তিনি আল্লাহ রাসূলের মস্তক ধরে বললেন, আমি ছাড়া আর কেহই এ রাতে আল্লাহ রাসূলের সাথে কথা বলবে না। কিন্তু উমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের কাছে বারবার আবু সুফিয়ানকে হত্যার অনুমতি চাইলেন, কিন্তু আল্লাহ রাসূল নীরব রইলেন। আল্লাহ রাসূল আল আব্বাসের দিকে মুখ ঘুরিয়ে বললেন, আবু সুফিয়ানকে আপনার বাসায় নিয়ে যান এবং কালকে সকালে আমার কাছে নিয়ে আসেন। সকাল হলো এবং ইসলামের জানি দুশমন আবু সুফিয়ান আল্লাহ রাসূলের কাছে গেলেন। ধ্বংস হও আবু সুফিয়ান, লা ইলাহা বলার সময় কি কখনো তোমার আসেনি? আবু সুফিয়ান উত্তর দিল, তুমি কত মহান ও ভদ্র। আল্লাহর কসম, আমি মনে করি আল্লাহ ছাড়া কোনো প্রভু যদি থাকতো তাহলে সে আমাকে আজ সাহায্য করত। আল্লাহ রাসূল বলেন, হে আবু সুফিয়ান, আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার সময় কি এখনো তোমার হয়নি? আবু সুফিয়ান দ্বিধান্বিত ছিল এবং আল আব্বাস তাকে চাপ দিলেন, তুমি ধ্বংস হও, মুন্ডু নিপাত যাবার আগে ইসলামে দাখিল হও। সে সময় আবু সুফিয়ান সত্য উপলব্ধি করেন এবং কালিমা পাঠ করে মুসলমান হয়ে গেলেন। আল আব্বাস তখন আবু সুফিয়ানের পক্ষে ওকালতি করেন। তিনি আল্লাহ রাসূলকে বলেন, নিশ্চয় আবু সুফিয়ান একজন সম্মানিত ব্যক্তি।
সুতরাং আপনি তাকে বড় কিছু দিয়ে দিন। প্রিয় ভিউয়ার্স, একবার এ বিষয়ে ভাবুন, আবু সুফিয়ানের অতীত অপকর্মের পরও তিনি কতটা সহনশীল, ক্ষমাশীল এবং ধৈর্যশীল ছিলেন যে ইসলাম কবুল করার পর তিনি আল আব্বাসের উকালতি গ্রহণ করলেন এবং বললেন, ঠিক আছে, যারা আবু সুফিয়ানের বাড়িতে আশ্রয় নেবে তারা নিরাপদ থাকবে। প্রিয় ভিউয়ার্স, কেউ যদি বিশ্ব নেতৃবৃন্দের চরিত্র ও ক্ষমতা দেখেন, তাহলে তাদের কারো চরিত্র আল্লাহ রাসূলের মতো মহামান্বিত নয়, বরং দেখা যাবে তারা তাদের শত্রুদেরকে হত্যা করেছে এবং বিজিত হবার পর তাদেরকে নিশ্চিহ্ন করে দিয়েছে। এই অবস্থায় আমাদের আল্লাহ রাসূল কতটা দয়াদ্র, করুণার আধার এবং সচ্চরিত্রের প্রতিভূ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।